আমি সূরা মাউন থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি। ঘরের সূরা, মুখের সূরা। যারা নামাজ পড়ি নিয়মিত এই সূরাটা পড়তে পড়তে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কিন্তু এই সূরাগুলো কিন্তু প্রথম দিকের সূরা, যে সময় রাসূল মক্কায় মার খাচ্ছেন এবং কবিদের কবিতার যত সৌন্দর্য এগুলোকে উৎখাত করে দিয়ে তাদের কবিতার কোনো সৌন্দর্য নাই। কোরআনের কবিতার কাছে, কোরআনের সৌন্দর্যের কাছে তাদের কবিতা একদম ম্লান হয়ে যাচ্ছে। এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা ছন্দের মতো করে এই সূরাগুলো নাজিল করেছেন। এই সূরাতে আল্লাহ তাআলা নুন, ম্যাক্সিমাম আয়াতের নুন দিয়ে আল্লাহ তাআলা শেষ করেছেন। শুধু একটা আয়াতের শেষে শুধু মিম আছে, সব নুন দিয়ে শেষ হয়েছে। আবার আপনি ভাববেন না যে এটা শুধু কবিদের কিতাব, না, এটা কবিতার শুধু কিতাব নয়। কবি কবিতার তথ্য পাবে, সাহিত্যিক সাহিত্যিকের তথ্য পাবে, একজন লেখক লেখার তথ্য পাবে, একজন সায়েন্টিস্ট সায়েন্সের তথ্য পাবে, একজন ডাক্তার চিকিৎসার তথ্য পাবে, একজন রাজনীতিবিদ রাজনীতির তথ্য পাবে, একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনার তথ্য পাবে, একজন বিচারক রায়ের তথ্য পাবে। সবকিছু এর মধ্যে আছে না নাই? আছে, সবকিছু আছে। আল্লাহ তাআলা ওই সময়ের যারা কবি বড় বড় ছিল, এত বড় কবি তারা ছিল, এক কবির সামনে আরেক কবি হাজার লাইন কবিতা যখন বলে ফেলতো, একবার শুনে সে মুখস্থ করে ফেলতো। এত প্রখর ধী অনুভূতি সম্পন্ন মেধাবী প্রখর কবিতারা ছিল। ওই সমস্ত কবিদের সামনে যখন এই সমস্ত আয়াতগুলো নাজিল হলো, সঙ্গে সঙ্গে তারা মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ তেমন সুন্দর করে কখনো রচনা করতে পারবে না। এই সুন্দর কবিতা, সুন্দর এর গাঁথনি, সুন্দর সাহিত্যিক রস প্রমাণ করে এটা দুনিয়ার কোনো লেখকের লেখা বই নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কবিতার ছন্দ নিয়ে একটা সুন্দর সূরা যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই সূরার ভিতরে কিছু চরিত্র তুলে ধরা হয়েছে। অধিকাংশ মুফাসসির তারা তাফসীর করতে গিয়ে তারা বলেছেন এই সমস্ত চরিত্রগুলো যে বান্দার মধ্যে থাকবে তারাই হবে টাটকা মুনাফিক। তারা হবে কি? তাহলে এখন এই সূরাটা কি চেনার সূরা? বলেন কি চেনার সূরা? সেই সূরাটার নাম কি? সূরা মাউন। ইনস্ট্যান্ট আমি এখানে বসে ওই ভাইটার ওই স্লোগান শুনে ভাবলাম যে না না, এই পরিচয়টা আমাদের জানা দরকার। মুনাফিক চেনার কিছু আলামত আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। হাদিসে আলামত আছে না নাই? আছে। দুটো মিলিয়ে আজকে আমরা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুনাফিক যদি আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে মুনাফিকের যদি বিচার করেন, আমিও পাকড়াও হতে পারি, আপনিও পাকড়াও হতে পারেন। একজন দামি সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা রাস্তা দিয়ে চিৎকার মেরে মেরে বলছেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা। হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। চিৎকার মেরে মেরে পাগলের মতো যখন বলতেছিলেন, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে বলছেন, হানজালা তুমি এমন করে এই কথা বলছো কেন, কি হয়েছে? তিনি বলছেন, ভাই রে, নবীর সামনে যখন বসে থাকি তখন দুনিয়ার কথা মনে হয় না, কিন্তু আমি যখন বাড়ির কথা মনে হয়ে যায়, আখিরাতের কথা তেমন মনে থাকে না, দুনিয়ার সংসারের কথা মনে হয়ে যায়।
এই জন্য আমি বলতেছি, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক তিনিও সঙ্গে সঙ্গে তিনিও বলতেছেন, মনে হয় ও হানজালা, মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি। নবীর কাছে চলে গেলেন, নবীর সামনে গিয়ে যখন দাঁড়ালেন, দাঁড়িয়ে ওই সাহাবী হানজালা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন হানজালা তুমি এমন বলছো কেন? কি হয়েছে হুজুর? আপনার সামনে বসলেই চোখে পানি আসে, আখিরাতের কথা মনে হয়, বাড়িতে গেলে পরে দুনিয়ার কথা মনে হয় হানজালা মুনাফিক হয়ে গেছে। রাসূল বলেন, হানজালা রে, বিয়ে আমার সুন্নাত, পরিবারকে দেখা আমার সুন্নাত, সন্তানদের লালন পালন করা আমার সুন্নাত, ব্যবসা করা আমার সুন্নাত, দুনিয়ার সমস্ত কাজ তো তোমার করতেই হবে। হানজালা তুমি মুনাফিক হও নাই, তবে হ্যাঁ, দিনকে যারা অস্বীকার করবে, দিনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, নামাজ যারা অবহেলা করবে, এতিমের মাল যারা মেরে খাবে, মিসকিনদেরকে যারা খাবার দেন উৎসাহিত করবে না, এরাই হলো টাটকা মুনাফিক। মুনাফিক আছে না নাই? এখন বলেন, এরকম চরিত্র আমার দেশে মনে হয় কোনো লোকের মধ্যে নাই। আছে? খুঁজে পাওয়া যাবে? শাহজাহানপুরে মনে হয় নাই, আশেপাশে আছে, আশেপাশেও থাকতে পারে। এই সব নেতা চোর না, আমার কান কিন্তু খাড়া আছে, কি বলেন সব শুনি তো। সব নেতা চোর হবে কেন? নেতা ছিলেন, ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম, আমি তোমাকে গোটা মানব জাতির নেতা বানিয়েছি। সমস্ত নবীরা হলেন সাইয়্যিদ, সমস্ত নবীরা হলো নেতা। নবীদের নেতৃত্ব যারা আজকে মেনে চলে তারাও নেতা, নবীর নেতৃত্ব যারা মানে না তারা নেতা হতে পারে না, দুশ্চরিত্র। আজকে নেতার জায়গা দখল করেছে বেনামাজিরা, আজকে নেতার চরিত্র, নেতার স্থান দখল করেছে হলো বেনামাজি, আমাদের খেয়ানতকারী। কিন্তু নেতা শব্দটা ধারণা খারাপ। ইমাম মানে কি? আসতে বলে, আরো জোরে বলেন। যে নেতা ইমামতি করতে পারে না সে আমার কেমনে নেতা হবে? সহজ বিষয় বোঝেন না কেন? এই দোষটা আমাদের, এই দোষটা আমরা করেছি। যে নেতা নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, সে তো সুইপারি করার যোগ্যতা রাখে না। কষ্ট, অসুবিধা? আমার অবস্থা এরকমই। বরাবর আমি এই কথাগুলোই বলি। আজকে দেশে তেলের দাম বেশি, এটা কোনো সংকট, এটা কেটে যেতেও পারে। খাদ্যের সংকট, তেলের সংকট, গ্যাসের সংকট, মানে বহু কিছুর সংকট থাকতে পারে। আমার কাছে মনে হয় সবচাইতে বড় সংকট হলো গোটা পৃথিবী জুড়ে সৎ নেতৃত্বের সংকট। নেতা দেখেন, এই ওয়াজ শুধু বের করে দেয়, আমার যাওয়া নাই, থেকে যাবো এখানে, দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, হ্যাঁ, ও আচ্ছা, থাকে। আমি শাহজাহানপুরে বহুদিন পর, শাহজাহানপুরে মাহফিল আজ থেকে আরো 3 বছর আগে করেছি, জোড়া মাদ্রাসা ওই পারে, ও ডুমন পুকুরে আসছি 2-3 বছর আগে। সুযোগ একটু কম হয়, মাঝখানে আবার করোনা ছিল, করোনা, এজন্য মাহফিল করিও না। করোনা পার হয়েছে, আবার কোন বাহানা আসে আল্লাহ জানে, বাহানার তো শেষ নাই। সব কাজ বন্ধ হলেও হাজারো বিপদ আসুক, দিনের কাজ বন্ধ রাখা যাবে না। দিনের কাজ বন্ধ মানে গজব আরো বেশি, এটাই তো ইসলাম বলে দেয়। তারা যে কি বুঝে আল্লাহ জানে। তাহলে কোন সূরা বলেন তো? সূরা মাউন। মাউন মানে হচ্ছে ওয়ায়ামনাউনাল মাউন, মানে ব্যবহৃত অস্ত্র, ব্যবহৃত জিনিসপত্র। ধরেন দা, কাস্তে, কুড়াল, মই, আর কি ওই যে নিড়াই, যে নিড়াই কি দিয়া, পাসু, আচ্ছা, দা, হ্যাঁ, আর কি, কোদাল, হ্যাঁ এই তো, হাসিয়া, আচ্ছা,
তো এগুলো সব হচ্ছে ব্যবহৃত জিনিস। এগুলো কি লাগে না? আসতে বলে লাগে না? ধ্বংস হোক তাদের যারা এই ব্যবহৃত জিনিস নিয়ে যারা কৃপণতা করে। আছে না প্রতিবেশী কিছু? আছে না নাই? এই কোদাল আছে নাই? ওটার নাম কি? মুনাফেক। আসতে বলে ওটার নাম কি? মুনাফেক। ভাই দাটা দাও তো, খুব জরুরি। কিনতে পারিস না? নাই। আছে না নাই? সামান্য তোমার মুমিন ভাইকে এতটুকু দিতে তোমার কৃপণতা আসে, তুমি কি করবা মুমিন ভাইকে দিয়ে? অথচ সাহাবীরা কি করেছেন? সাহাবীরা কি করেছেন? মক্কা থেকে মদিনায় নবীর উপরে যখন হিজরতের অর্ডার হয়ে গেল, মক্কার হাওয়া নবীর প্রতিকূল, রাসূলকে হত্যার সিদ্ধান্ত নিয়েছে দারুন নাদওয়ার বৈঠকে। আবু জাহেল অর্ডার দিয়েছে, কোন ক্রমে আজকে রাতকে পার করা যাবে না, মুহাম্মাদের কাল্লা হাজির করতে হবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলের বিরুদ্ধে যখন এমন রাষ্ট্রীয় সিদ্ধান্ত যখন পাকাপোক্ত হলো, মুহাম্মাদের কাল্লা হাজির করে আনো, আমার নবজি কারো বাড়িতে গিয়ে কি তিনি আগুন ধরিয়ে দিয়েছেন নাকি? কটু কথা বলেছেন নাকি? মিথ্যা সাক্ষী দিয়েছেন নাকি? আইল ঠেলেছেন নাকি? কোনদিন কারো বিরুদ্ধে একটা কটু কথা যার মুখ থেকে বের হলো না, সেই নবীর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এখান থেকে প্রমাণ মিলে যায়, হকের পক্ষে থাকতে গেলে সবচেয়ে বড় বাধা হলো রাষ্ট্রীয় বাধা, সামাজিক বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, পারিবারিক বাধা। নবীজির জীবনে সব বাধাগুলো এসে সামনে হাজির হয়েছিল, পারিবারিক বাধাও কম ছিল না। সবচেয়ে বড় বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে আমার নবীর বাবার আপন ভাই, আমার নবীর দাদার আপন ছেলে, নিজের ছেলে আবু লাহাব। সূরা লাহাব আছে না নাই? সূরা লাহাবে কি আবু লাহাবের প্রশংসা হয়েছে নাকি? কি হয়েছে? গজবের দোয়া, গজব বদদোয়া হয়েছে। কেন বদদোয়া হয়েছে? পারিবারিক জীবনের সবার আগে বাধা দিয়েছে আবু লাহাব এবং তার বউ সহ রাসূলকে কষ্ট দিয়েছে। নবীজির ঘর হলো আবু লাহাবের পাশাপাশি। নবীজি তার বাবার পৈতৃক সূত্রে যে জায়গা পেয়েছেন, আবু লাহাবের ঘর আমার নবীর ঘর পাশাপাশি ছিল। আবু লাহাব করত কি? রাসূলের বিরুদ্ধে বিষোদ্গার করত, গালিগালাজ করত এবং তার বউ এত অসৎ আচরণ করত। মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন তার ঘর থেকে বের হয়ে যখন উঠানে দাঁড়াতেন, আবু লাহাব করত কি? দোতলার ছাদে উঠত, দোতলার ছাদে উঠে তরকারি রান্না করে যে অতিরিক্ত যে সমস্ত ঝুটাগুলো, ময়লাগুলো সমস্ত কিছু মা খাদিজার মাথার উপরে নিক্ষেপ করত। এত অত্যাচার করত পারিবারিকভাবে, সামাজিকভাবে। আল্লাহ তাআলা এই অত্যাচারগুলোকে সহ্য করতে পারেন নাই। আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে গেছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার আল্লাহ তাআলা নবীকে গালি দেওয়ার কারণে, রাসূলের সঙ্গে বিরূপ আচরণ করার কারণে আপন চাচা হওয়ার পর রেহাই পেল না আবু লাহাব। তার বিরুদ্ধে গোটা একটা সূরার নামকরণ করে তার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে গেছে, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক ওর বউ সুদ্ধা, বউটা বাদ পড়েনি। আমার আল্লাহ যদি রাসূলকে যারা গালি দিয়েছে তাদেরকে যদি কোরআনের ভিতরে নাম ধরে গালি দিতে পারেন, আজকের সমাজেও যারা রাসূলকে গালি দেবে আমরা তাদের নাম ধরে গালি দেব। সম্মান
নাম ধরে গালি দেওয়া হলো আল্লাহর সিস্টেম। কার সিস্টেম? কার সিস্টেম এটা? আল্লাহ নিজে গালি দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। নাম বাদ গেছে নাকি? ইশারা করে গালি দিয়েছেন, নাম ধরে গালি দিয়েছেন। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আমি ফেরাউনের গোষ্ঠী শুদ্ধ ডুবাইছি। কার কথা? আসতে বলবেন না, কার কথা? অতএব বাতিলদের বিরুদ্ধে কথা হবে নরম সুরে নয়, গরম সুরে। কি হলো আবার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আওয়াজটা যেন মিলে যায়। হঠাৎ করে একজন অদ্ভুত আওয়াজ দিলে তো সমস্যা। ও তো সাধারণ হবে না, ওটা অদ্ভুত হয়ে যাবে।